বাড়িতে দেখাশোনা না করলেও কথা হয়, হ্যাঁ তা হয়। বলছে মোবাইল দেখছো না শিলের মতো, ভালো ভালো ওই শিলের মতো মোবাইল উঠেই তো যত গন্ডগোলে ঘোড়া করে দিয়েছে। আগে ছিল টেপা টিপি সুইচ টেপা, বলছে না টেপা টিপির যুগ। ওই টেপা টিপিতেই তোরা মরেছিস, হ্যাঁ ওই টেপা টিপিতেই মরেছিস। এ টেপা ও টেপা সে টেপা করতে গিয়ে এমন জায়গায় টিপেছিস তার জন্য ফাঁসি পর্যন্ত হয়ে গিয়েছে। ওই টেপা টিপিতেই মরেছে। হ্যাঁ এই টেপা টিপি চলে গেল, এবার হচ্ছে ঠেলা ঠেলি। একটা মেয়ের বিয়ে হচ্ছে না তো কি হয়েছে, 12,000 টাকা দিয়ে একটা ঠেলা ঠেলি মোবাইল কিনে দেন, এবারে 1 সপ্তাহ মধ্যে বিয়ে হবে। হ্যালো চেনা নাই জানা নাই কিছু নাই, তুমি কোথায়? বলছে আমি আমতলায়। হ্যালো তুমি কোথায়? আমি জামতলায়। থেকো না জামতলায়, চলে এসো কাঁঠাল তলায়, হয়ে যাবে তলাই তলায়। ওই বলেছে, বলেনি? ওই বলেছে এদের তলাই তলাইতেই হবে, এদের উপর উপর হবে না, লোক হবে না, এ যা হবে তলাই তলায়, যা হবে তলাই তলায়, ভাবে ভাবে তাই বোঝা যায়। বলেছে আমি ছিলাম আমার ঘরে, ওরে 3 তলার উপরে, এহেন সময়ে আমার দ্বারে কে বা ধাক্কা মারে। ধাক্কা মারছে কে? আমার যুগে টেপা টিপির যুগ, টেপা টিপি বাদ দিয়ে ধাক্কা ধাক্কি বাজে। টেপা টিপি যুগ, বলছে একটা টিপ মারবো ফ্যান চলতে লাগবে, একটা টিপ মারবো লাইট চলতে লাগবে। কারেন্ট যদি না থাকে কি নিয়ে মারবি? বাবা কারেন্ট যদি না থাকে কি নিয়ে মারবি? টেপা টিপি শুনতে পাবে? হ্যাঁ বলছে একটা কলিং বেল আছে, দরজা ঢুকতেই একটা কলিং বেল আছে, সেই বেলটাকে টিপে দেব আর শব্দ উঠবে, ক্রিং ক্রিং করে শব্দ উঠবে, ভিতরে মানুষ জানতে পারবে বাইরে দরজায় কে এসেছে। কতক্ষণ কারেন্ট থাকবে? যতক্ষণ। কারেন্ট না থাকবে কি করে জানবে রে? হ্যাঁ বাবা তারে বলি ওরে না যাব, আমি তোরে কাছে গাই, তাইতে আমি তোমার কাছে আমি বলে যাই, ভাই রে তোর যুগ ভালো যুগ। বলছে আমার 3 বস্তা চিনি আর ওর 1 বস্তা চিনি, ওই 1 বস্তা চিনি নিয়ে আমি মিষ্টি করে দেখিয়ে দেবো, আমি শেকারিন ভরে দেবো। ওই শেকারিনে পেটে যাচ্ছে, তার জন্য তোরা মরছিস। আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, কেউ বলুন তো কেমন আছেন? বুকে হাত দিয়ে বলুন আমি ভালো আছি। বলুন কজন বলবেন বলুন? বুকে হাত দিয়ে কে বলতে পারবে জোর গলা যে আমি ভালো আছি? মোটামুটি আছি। আজকে বসে আসতে আসতে হ্যাঁ একজনের সঙ্গে দেখা হইলো, বহুদিনে পরিচিত। হ্যাঁ নিমাজা কেমন আছো? ভাই কেমন থাকবো, মোটামুটি আছি। পাশে একজনের সঙ্গে দেখা হইলো, ও শ্যামলদা কেমন আছো? ভাই মোটামুটি আছে। এই 4 জনের সঙ্গে দেখা হলো, 4 জনাতে কেউ বললো না যে ভালো আছে, মোটামুটি বলে চালিয়ে দিল। সেই জন্য ভাইটা আমার মনের মধ্যে সন্দেহ হলো, এই মোটামুটি জিনিসটা কি? হ্যাঁ মানে না মরে বেঁচে আছে, মানে গেলেই হইলো আর কি। এরা ভালো থাকবে কি করে? ওই যে শেকারিন মারছে, শেকারিনে মারলে কদিন ভালো থাকবে বাবা? এরা ভেজাল খেয়ে খেয়ে বড় হচ্ছে। এ বলছে না হাসপাতালে গেল বাচ্চা হলো, হাসপাতালে গিয়েও বাচ্চা হয় না, 24 ঘন্টা ভরে রেখে দিচ্ছে। তারপরে কত কষ্ট করে 24 ঘন্টা পরে বলছে না আর হবে না, এবার বাইপাস করতে হবে, মানে সিজার করে তুলতে হবে, আর সামনাসামনি হবে না। বেশিরভাগ ওই বাইপাসের মাল দেখবে। হ্যাঁ মা কষ্ট পাবে, মা প্রসব যন্ত্রণা কষ্ট পাবে, মা যত প্রসব যন্ত্রণা কষ্ট পাবে ছেলেও তত প্রসব যন্ত্রণা কষ্ট পাবে। হ্যাঁ মা কষ্ট পেয়ে পেয়ে, ছেলে কষ্ট পেয়ে পেয়ে সন্তানের যখন জন্ম হয়ে যাবে, মা ছেলের মধ্যে টান থাকবে আলাদা, কি মা? তাই তো মা ছেলের মধ্যে টান থাকবে আলাদা। এইবার মা দেখছে কোনো যন্ত্রণা হলো না, কষ্ট হলো না, ছেলে বাইপাস করে মানে সিজার করে বার করে নিল। মা এক জায়গায়, ছেলে এক জায়গায়। ছেলেকে যদি বলা হয় মা হয়েছ, ছেলেকে স্তনপান করাও, বাবা আমার স্কিন নষ্ট হয়ে যাবে। হ্যাঁ স্তনপান করানো হবে না, স্কিন নষ্ট হয়ে যাবে। তার জন্য একটা বোতলকে, সেই বোতলের মধ্যে ওই ছোট্ট শিশুকে বোতলের মধ্যে মুখে ধরিয়ে দিলে ছেলে চুপ 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 করছে, সে ছেলে বোতল ধরে বড় হলো। ছেলে মনে মনে চিন্তা করছে এইটাই আমার মা, এটাই তো চিন্তা করবে কি মা? তাই তো
কথা খুব গায়ে লাগবে, কিন্তু এটাই সত্য। আমার কথা শুনে চাক চাক করে গায়ে লাগবে, কিন্তু এটাই সত্য, এটা ঠিক। হ্যাঁ, এইবার ছেলে মনে মনে চিন্তা করছে এটা আমার মা। ছেলে আস্তে 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 যত বড় হয়, ছেলে বোতল আস্তে আস্তে তত বড় হয়। ছেলে এবার স্কুল যেতে যখন শিখলো, দুধের বোতল ছেড়ে দিলে স্কুলে ব্যাগের মধ্যে জলের বোতল। এবার স্কুল ছেড়ে যখন ছেলে কলেজে যেতে শিখলো, এবার দুধের বোতল বাদ, জলের বোতল বাদ। এবার হচ্ছে বাবা বাবা, মানে মুখ ফুটে বলতে হবে নাকি, আর বলতে হবে, আর না বলাই ভালো। হ্যাঁ, আর ছেলেকে চাইতে পারে, ছেলের মা বোঝাই ছেলে কি হয়েছে, খবরদার তুমি বোতল ধরিয়েছো। হ্যাঁ, এ বোতল কি আর ভুলতে পারে গো, বোতল কি আর ভুলতে পারে গো, বোতল দেখে হচ্ছে বড়, বোতল কি আর ভুলতে পারে গো। এরা থাকবে ভালো কেমন, এরা থাকবে ভালো কেমন করে, কিসের আশা। তাহলে হাসপাতালে বাচ্চা হচ্ছে, আগের দিনে হাসপাতালে বলে কিছু ছিল, হাসপাতাল বলে কিছু জানতো না ছিল। হ্যাঁ, এক ফোঁটা হাসপাতাল বলে কিছু ছিল না। একটা মেয়ের বাচ্চা হবে, সারা দুনিয়া জানছে অমুকের বইয়ের বাচ্চা হবে। আর আগের দিনে আমাদের মা দিদিমাদের বাচ্চা হয়তো কেউ জানতেই পারতো না। একটা প্রদীপ জ্বালিয়ে দিত, হ্যাঁ, প্রদীপ জ্বালিয়ে দিত, এবার প্রদীপটাকে টুকটুক করে জ্বলতো, এবার বলতো, তখন শ্লোক কাটতো, শ্লোকে বলতো, হ্যাঁ, প্রদীপ দাগো কাজ করিয়ে সেটি হবে টুক করে। হ্যাঁ, ও মা, প্রদীপ দাগো কাজ করিয়ে সেটি হবে টুক করে। এই টুকটাক করি ছেলে হয়তো কেউ জানতে পারতো না যে বাচ্চা হবে না। বাবা শীতকালে মেয়ে ছেলে কোথাকার, খবরদার এই আগেকার দিনে মেয়ে মানুষ মোটকা গরম করবার চেষ্টা করবি না। ওই পুরুনে ইঞ্জিন বাবা, এদের মোটকা যদি একবার গরম হয়ে যায় কি হবে জানিস তো, আমরা ভগবান একবারে মায়ের ভোগে যাবি, আর ওই খিচুড়ির মতো চিৎকার করা ওই ঘুচিয়ে যাবে। বলছে জানো তো, আমি হলাম ধানি লঙ্কা, তুই যদি ধানি লঙ্কা হই তাহলে তোর মোবাইলে চিপস দেখেছিস, মোবাইলে চিপস, হ্যাঁ, ধানি লঙ্কা যেমন জ্বলন আছে, মোবাইলে চিপস দেখেছিস, মালটা ছোট বড় হইতে পারে সেই যুগে দিদিমা। তোদের মোবাইলের চিপসের মতো ব্যাপার, যত মাল ঢুকাবি তত ঢুকবে, যত আনলোড করবি তত আনলোড হয়ে যাবে। বাবা বাবা, তাই আমাকে বেশি খেপানোর চেষ্টা করবি না। এই যুগেরই কীর্তি করা তাইতে বলে যায়, কেমন আছে কেমন আছো মোটামুটি রয়, ভালো থাকবে কি করে। হ্যাঁ, এরা যা খাচ্ছে তাইতেই ভেজাল, চালে ভেজাল, ডালে ভেজাল, গমে ভেজাল, তেলে ভেজাল, নুনে ভেজাল, চিনিতে ভেজাল, সব ভেজাল, দুধে ভেজাল, এক পো দুধে 3 পো জল করে 4 পো করে বিক্রি হয়েছে, দুধে ভেজাল। হ্যাঁ, গ্রামে গঞ্জে যা হয়েছে হয়েছে, শহর এলাকায় দুধ তো খাওয়া হবে না। হ্যাঁ, একবারে ঝাড়া বুঝতে পারবে যে হ্যাঁ ডবল 3 ডবল জল, মানে সব জায়গায় ভেজাল, মানুষের মনে ভেজাল, তোদের মনেরও পর্যন্ত শান্তি নাই, ভেজাল ঢুকে গিয়েছে জগতের মাঝখানে। তাহলে তোরা শান্তিতে থাকবি কি করে। সকালবেলায় হচ্ছে আর চা বিস্কুট মুড়ি টুড়ি খাওয়া বাদ দিয়ে বউকে বলছে কই একটা গ্যাসের ট্যাবলেট দাও দেখি, মানে গ্যাসের ট্যাবলেট খাচ্ছে, সকালবেলায় উঠে গ্যাসের ট্যাবলেট খাচ্ছে। আগে র্যান ট্যাগ ফ্যান ট্যাগ জিন ট্যাগে হয়তো, এখন র্যান ট্যাগ ফ্যান ট্যাগের কাজ হবে না, ওই 1 টাকা 2 টাকাওয়ালা কাজ হবে না। বলছে 80 লোক আড্ডি দাও, মানে 5 টাকাওয়ালা, এই 5 টাকাওয়ালা 80 লোক আড্ডিতে কাজ হচ্ছে না, বলছে এবার 10 টাকাওয়ালা ওএমএসডি দাও। জানো এর পাওয়ার কত, চমচম করে মাথা ঘুরিয়ে দেবে। হ্যাঁ, এই ওএমএসডি খাবে, তারপরে এরা খাবার তো খাবে আকাশ ছাই খাবে। হ্যাঁ, সকালবেলা কাক বলছে কা কা, আর এ তখন মুখ টুক ধরে এসে গিন্নিকে বলছে কই চা চা। এরা চা খায় আর বিস্কুট খায়। চা ইংরাজি কি গো, টি, আর বিস্কুটে বি। চায়ে ইংরাজি টি, বিস্কুটে বি, টি বি টি বি, এর জন্য তাদের এই অবস্থা হয়। হ্যাঁ, এই রোগী মরছিস তোরা।
তাইতে বলি ভাবের কথা তোমার কাছে গায়, শান্তিতে থাকতে গেলে কি বাদতার হয়। আগে দিনে কি খেত গো, বড় জামবাড়ি এক জামবাড়ি করে গুড় আর মুড়ি খেয়ে চলে যেত, লাঙল ঠেঙাইতো, সারাদিন ধরে লাঙল বয় ধরে আলাদুনি লাগতো না। এখন একটা ছেলেকে ডাকবো 1 ঘন্টা লাঙল বইতে বলুন, বাবারে মাজা পড়ে গিয়েছে। লাঙল ফাঁসাতে পারবেন এখন? লাঙল কেমন করে দাঁড় করে ধরে তাই জানে না। হ্যাঁ জানে লাঙল বইতে? এমনিতে তো বেল ব্যবহার করছে, মানে সুট পরে সুট আর কোমরে থাকছে না, তার জন্য বাজারে বেল বিক্রি হচ্ছে। বেল যদি বিক্রি না হতো তাহলে তোদের কি অবস্থা হয়তো বুঝতে পারছিস? হ্যাঁ বেল যদি না হতো বাজারে তাহলে তোদের কি অবস্থা হইতো? মাজা যার আছে বেল থাকবে, তার থাকবে না তার কাছে। মাজা যার নাই তার বেল থাকবে। হ্যাঁ সে সিঙ্গারপুরি কলা দেখেছেন? বেকা হবে। সেটা 1000 টাকা 500 টাকা কেজি যদি হয় তাহলে দেখবে মাল বেকা হবে। সোজা সিঙ্গারপুরি কলা দাও, কই বলুন, কই দেখি সিঙ্গারপুরি কলা। এই সিঙ্গারপুরি কলার মতো এদের অবস্থা হয়ে গিয়েছে। হ্যাঁ এরা হাল বইতে জানে না, এরা বলছে হাল না থাকলে তা কি হলো, আমি ট্র্যাক্টরে চাষ করব। দেখো আগের যুগে হাল ছিল, হালে চাষ করতাম। হ্যাঁ ওই বলদ গরুতে এই জমিতে মধ্যে যদি পায়খানা করে দিত, প্রস্রাব করে দিত, তাহলে কি হইতো? ভালো হইতো না খারাপ হইতো? ভালো হইতো। সেটা কি হইতো? সার হইতো। হ্যাঁ আর এদের এই ট্র্যাক্টর হ্যান্ড ট্র্যাক্টরে যদি একবার পায়খানা করে দেয় তাহলে কি অবস্থা হবে বুঝতে পারছি? 12 বছর ধান হবে না। 12 বছর ধান হবে ওই জায়গাটা। ওই জমিটাকে পর্যন্ত নষ্ট করে দেবো, কীটনাশক প্রয়োগ করে এই ভূমি পর্যন্ত নষ্ট হয়ে গিয়েছে। সে জিনিস হবে না আর সে ধানও হবে। তাই বলি ওরে ভাই, আমি তোর কাছে দেখাই, তোর যুগে আমার যুগে সমান হবে নাই। সেই যুগে কীর্তি কথা জানো না, তাইতে বলি যোগ ভাই করো বিবেচনা। এই জায়গায় দাঁড়িয়ে আমায় করে জিজ্ঞাসন, বলে দাদু ভাই তুমি বললো না এখন। শোনোই আমার দাদু ভাই জিজ্ঞাসা করে যাই, এই জায়গায় দাঁড়িয়ে আমায় জিজ্ঞাসা করই। সত্য যুগে তা যুগে দাপর যুগে হলো, 3 যুগের মাঝখানে সতী নারী ছিল। অহল্যা মন্দোদরী কুন্তি দেবী হয়, দ্রৌপদী তারা আজ কারবা জানা নয়। এই পঞ্চ আজ সতী জানি ছিল, এরা কেমন করে সতী হলো আমায় খুলে বলো। আমায় ভাবের কথা শুনে যা, ভাবের কথা শুনে যা, বলতে এলাম তোর কাছে। চারি যুগে মাঝখানে সতী নারী রয় আমার। সতী নারী প্রমাণে জানাই, অহল্যার কথা দেখো সেজন্য বলে গেল। গৌতমনি পত্নী তাহাকে জানে না বলো, অভিশাপে সেই পাশানি হয়ে রয়, পাশানি হয়েছিল সত্য যুগে রয়। মুনিবর অভিশাপ দিয়েছিল যে তুমি পাষাণ হয়ে যাবা। গৌতম মুনির পত্নী অহল্যা, দেবরাজ ইন্দ্র এসেছিল মুনিপত্নীর কাছে, গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছে, গুরু মায়ের কাছে শিক্ষা গ্রহণ করবার জন্য এসেছিল। যার জন্য গুরুদেব হয়ে সেটা বুঝতে না পেরে সে অভিশাপ দিয়ে বসেছিল যে তুমি পাষাণের মতো কর্ম করলে তুমি পাষাণী হয়ে যাও। হে দেবরাজ ইন্দ্র, তুমি মাকে মা জ্ঞান করনি, যার জন্য তোমার সারা শরীরে ভোগ চিহ্ন হয়ে যাক, ভোগ চিহ্ন হয়ে যাক। তখন গুরুদেবের কাছে গিয়ে দেবরাজ ইন্দ্র বলেছিল, হে গুরুদেব, আপনি বুঝতে পারলেন না, আপনি জানলেন না আমার মনের কথাটা। আমি আপনার কাছে দীক্ষা নিয়েছি কিন্তু শিক্ষা গ্রহণ করিনি, আপনি আমাকে শিক্ষা দেননি। গুরু মাতার কাছে শিক্ষার আশায় আমি এসেছিলাম, আপনি না জেনে আপনি আমাকে এই অভিশাপ দিলেন।
ফিরিয়ে নিয়ে নে অভিশাপ। তখন গৌতম মুনি শিষ্যর কাছে পরাস্ত হয়ে বলেছিল, অভিশাপ যখন দিয়েছি, তুমি যদি সত্যই সত্যবাদী হও তাহলে তোমার সারা শরীরে ওই মাতৃভোগ চিহ্ন না থেকে সারা শরীরে চোখের চিহ্ন হয়ে যাবে, আর যদি মিথ্যাবাদী হয়ে থাকো সারা শরীরে ভোগ চিহ্নই তোমায় হয়ে থাকবে। দেখবেন তার সারা শরীরে সহস্র লোচন, লোচন মানে নয়ন, নয়ন একটা পদ্ম, পদ্মর আর এক নাম হচ্ছে লোচন। হ্যাঁ, সারা শরীরে দেবরাজেন্দ্র নয়ন পদ্ম। সে যদি মিথ্যাবাদী হতো তাহলে সারা শরীরে তার মাতৃভোগ চিহ্নই থেকে যেত। আর তার নিজের পত্নীকে অভিশাপ দিয়ে দিয়েছিল যে তুমি পাষাণী হয়ে যাও, এটা সত্য যুগের কথা। তখন অহল্যা করজোরে নারায়ণকে বলেছিল, হে নারায়ণ, সত্যি যদি আমি সতী নারী হয়ে থাকি, সত্যই যদি আমি সত্যবাদী হয়ে থাকি, তাহলে তোমাকে আমায় দেখা দিতেই হবে। তুমি একবার দেখা দাও। সত্যের পরে দাপর, তারপরে ত্রেতা, সত্যের পরে দাপর, দাপর যুগে কৃষ্ণ অবতার হবে। অহল্যা বলেছিল যে তুমি যখন ভগবানের ত্রেতা যুগে রাম অবতার হবে তখন তুমি তার দর্শন পাবে, তার চরণের ছোঁয়ায় তুমি আবার পুনরায় মানবী মূর্তি ধারণ করতে পারবে। সেটা যুগ ছিল সত্য যুগ। অহল্যা যদি সতী নারী না হতো, সত্যের পরে ত্রেতা হতো না, সত্যের পরে দাপরই হতো। বাবা বাবা, ভগবানকে বাধ্য করেছিল সত্যের পরে দাপরে না এসে ত্রেতা যুগে আসতে বাধ্য হয়েছিল রাম অবতারে। সত্যের পরে দাপর যুগে কৃষ্ণ অবতারে হবার কথা ছিল, কিন্তু অহল্যার ওই পাষাণী নারীর আহ্বানে ভক্তের ভক্তিতে তিনি আর থাকতে না পেরে তিনি সত্যের পরে ত্রেতা যুগে রাম অবতারে হয়ে আসলো। বিশ্বামিত্র মুনির সঙ্গে পেয়ে রাম গিয়ে পাষাণে পাদস্পর্শ পেল, মানবীয় হয়ে সেজন দাঁড়াইয়া যায় করজোরে। তখন তিনি রামকে জেগাই, কে তুমি, কে তুমি এসেছো আমার দরবারে? বলে আমি দশরথ পুত্র রামচন্দ্র। রাম বলে হ্যাঁ, তুমি এসেছো প্রভু, তোমার এত কৃপা, তোমার এত দয়া। বলে অহল্যা মা, আমি তোমার ডাকে সত্যের পরে দাপরে না এসে আমি ত্রেতা যুগে আসতে বাধ্য হলাম। এরপরে হবে দাপর যুগ, আমার কৃষ্ণ অবতার, আমি আসতে বাধ্য হলাম। বলে একটু অপেক্ষা করো, আমি একবার কুটিরে থেকে আসি। অহল্যা ছুটে গিয়ে তার স্বামী গৌতম মুনি বসে আছে, গৌতম মুনিবরের কাছে গিয়ে তার সামনে গিয়ে দাঁড়িয়ে স্বামীকে বলছে, স্বামী গো, তুমি একবার বাইরে এসো। বাইরে কে এসে দাঁড়িয়েছে দেখো। অহল্যা তুমি? বলে হ্যাঁ, এসেছে সেই রাম রঘুমণি, তুমি যে অভিশাপ দিয়েছিলে আমি তার পরশে মুক্তি পাবো, সে এসেছে। হ্যাঁ, তুমি যদি এই মুহূর্তে না আসো তুমি তাকে হারিয়ে ফেলবে। একবার এসো, আমি তার দর্শন পেয়েছি। তুমি যখন তার দর্শন পাবে তখন আমাদের দুজনের জীবন ধন্য হয়ে যাবে। স্বামীকে ডেকে আনলো, স্বামীকে বলে ওই দেখো ইনি হচ্ছে রামচন্দ্র। রাম বলে ইনিকে, এই হচ্ছে আমার স্বামী। অন্তর্যামী ভগবান, সে সবই জানে, তথাপিও জিজ্ঞাসা করছে ইনিকে, ইনি আমার স্বামী। কিন্তু তোমার দর্শন পাওয়ার সময় হয়েছে, তোমার স্বামী তো সময় হয়নি, কেন তুমি তাকে ডেকে আনলে? তাকে এখনো দর্শন পাওয়ার অনেক সময় বাকি ছিল, তার কারণ সে বড় অপরাধী, তোমার কাছে অবিচার করেছে, তোমার প্রতি অপবাদ দিয়েছে। বিনা কারণে তুমি সতী সাধ্বী পতিব্রতা নারী জেনেও তোমাকে অপবাদ দিয়েছে। আর সেই স্বামীকে তুমি ডেকে আনলে আমায় দর্শন পাওয়ানোর জন্য। কত মণিগণে যোগীগণ ধ্যানে পাই নাই, অনায়াসে পাবে তোমার স্বামী গো আমায়। মনি যোগী তপস্বী তারা বসে আছে, যুগ যুগান্তর তপস্যা করছে আমার দর্শন পাওয়ার জন্য, আর তোমার স্বামীকে দেখা পাওয়ানোর জন্য তুমি ডেকে আনলে। যে স্বামী তোমাকে অভিশাপ দিল, তোমার প্রতি অপবাদ দিল, সেই স্বামীকে আমায় দর্শন পাওয়ানোর জন্য তুমি ডেকে আনলে কেন? অহল্যা বলেছিল, যোগ জগৎ স্বামী, আমার স্বামী যদি অভিশাপ আমাকে না দিত তাহলে এইভাবে মন প্রাণ দিয়ে আপনাকে আমি ডাকতাম না। আর মনে প্রাণ দিয়ে সবকিছু সঁপে দিয়ে আপনাকে যদি আমি না ডাকতাম আপনি আমায় দর্শন দিতেন না। আমার স্বামীর জন্যই আমি পাষাণী হয়েছি। কষ্ট না পেলে কোনোদিন ভগবানকে কেউ ডাকে না। আমি তো সুখে ছিলাম, স্বামীর সঙ্গে ছিলাম, আমি তো তোমার নাম করতাম না। স্বামী অভিশাপ না দিলে তোমার নাম আমি করতাম না, আর আমার দর্শন, তোমার দর্শন আমি পেতাম না।
এবং সেই জায়গায় আমার স্বামী যে একদম তপস্বী, সেও আপনার দর্শন পেত না। বাহ 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 বাহ, এত সুন্দর কথা তুমি আমাকে শোনালে অহল্যা। সতীত্বের মতো কথা বললে তুমি। আজ থেকে তুমি সতী নারী হলে, আজ থেকে তোমার সতীর খাতায় নাম থাকবে। সেই দিন থেকে সেই কারণে অহল্যা হয়েছে সতী নারী। এই কারণে অহল্যা হলো সতী নারী। করজোরে সেই দিন অহল্যা করজোরে বইছে, বলো রাম 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 শ্রী রাম 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 জয় রাম রাম রাম। রাম 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 শ্রী রাম 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 শ্রী রাম 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 জয় জয় রাম। অযোধ্যাপতি রামচন্দ্র রাম রাম রাম। অযোধ্যাপতি রামচন্দ্র রাম রাম রাম। সীতাপতি রামচন্দ্র রাম রাম রাম। শ্রী রাম 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 শ্রী রাম 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 জয় জয় রাম। রাম 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 শ্রী রাম 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 জয় জয় রাম। লঙ্কা বিজয়ী রামচন্দ্র রাম রাম রাম। লঙ্কা বিজয়ী রামচন্দ্র রাম রাম রাম। রাবণ নিধন রামচন্দ্র রাম রাম রাম। রাম 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 শ্রী রাম 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 জয় জয় রাম। রাম 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 শ্রী রাম 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 জয় জয় রাম। সেই কারণে অহল্যা সেই সতী নারী হয়। মন্দোদরীর কথা যেন আপনাদের জানাই। একদিনে দেখো মন্দোদরী রাবণের স্ত্রী হলো। লক্ষণকে দেখে নাকি ভয় মোহিত হইয়া গেল। লক্ষণকে দেখে সেজন্য মোহিত হইয়া যায়। এমন ভুল ভাল কথা তুমি বলো না। যা জানো না তাই বলো না। ভবেরই বাজারে লক্ষণের জন্য দেখো প্রাণে বাঁচে পড়ে। এই লক্ষণের যখন শক্তিশালী পড়ে, এই লক্ষণ কি হলো জানাই চরে চরে। শক্তি নামক শেল আছে ভিবে আরে ভবের মাঝে, তাই নামে যারে রাবণ রাজা সেজন্য মেরিয়ে দেয়। রাবণ রাজা শ্বশুর মশাই ময়দানও যৌতুক হিসাবে তার জামাই রাবণকে দিয়েছিল এই শক্তিশালী অস্ত্র। যাকে মারবে সে কিন্তু আর প্রাণে বাঁচবে না। যাকে মারবে তাকে মরতেই হবে। হ্যাঁ, সেই রাতের মধ্যে তাকে মরতে হবে। একমাত্র বাঁচার রাস্তা কি আছে? বিশল্যকরণী অস্থি সঞ্চারে নিমিত্ত সঞ্জীবনী যখন আনতে পারবে, তবেই কিন্তু সে প্রাণে বাঁচবে। আর সেই বিশল্যকরণী অস্থি সঞ্চারে নিমিত্ত সঞ্জীবনী আনতে গেলে 6 মাসের রাস্তা গন্ধমাদন পর্বতে আছে। হ্যাঁ, 6 মাস ধরে যেতে হবে ওই রাস্তা। আর যাকে মারবে সেই রাতেই সে মারা যাবে, এত সে মরবে। যখন লক্ষণকে মারল, সুসেন বৈদ্য এসে বলে কিনা এই লক্ষণ প্রাণে বাঁচবে না। এই নিশি যখন প্রভাত হয়ে যাবে, কালে নিশি প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে লক্ষণ মরে যাবে। হনুমান গিয়ে বলল, তবে কি কোনো উপায় নেই? বলে উপায় আছে, কিন্তু সে কাজ কেউ করতে পারবে না। গন্ধমাদন পর্বতে আছে বিশল্যকরণী। সেই বিশল্যকরণী অস্থি সঞ্চারী নিমিত্ত সঞ্জীবনী যদি কেউ মানতে পারে, সেই বিশল্যকরণীকে থেতো করে সেই রসটা লক্ষণে বদনে দিতে হবে। আর সতী নারীর স্তনদুগ্ধ তার মধ্যে দিতে হবে, সে প্রাণে বাঁচবে। হনুমান বলে আমি যাব 6 মাসের রাস্তাকে আমি অতিক্রম করব 1 রাতের মধ্যে। হনুমান গিয়েছিল, আপনারা জানেন, হনুমান গিয়েছিল হ্যাঁ গন্ধমাদন পর্বতে। গোটা পাহাড়টাকে তুলে নিয়ে চলে এসেছিল, তার কারণ সে চিনতে পারেনি। পার্বতের মধ্যে গিয়ে প্রবেশ করে দেখছে বিশল্যকরণী কোনটা, এইটা না না না, এটা যদি না হয় এইটাই হবে। এইটা যদি না হয় অস্থি সঞ্চারিণী কোনটা, ওইটা। ওইটা যদি না হয় চিন্তা করলাম আমি তো মনের বানর, আমি বুঝি না। কিন্তু একটা কাজ করলে কেমন হয়, গোটা পর্বতটাকে যদি আমি তুলে নিয়ে যেতে পারি, হ্যাঁ গোটা পর্বতটাকে যদি আমি তুলে নিয়ে যাই, তাহলে তো আর অসুবিধা হবে না। তার জন্য গোটা পাহাড়টাকে সেই দিনে তুলে নিয়ে লঙ্কায় প্রবেশ করেছিল। সুসেন বৈদ্য চিনে নিয়েছিল। অবশেষে সেইগুলো নিয়ে এসে থেতো করে রসটাকে নিয়ে গিয়ে তখনও বলছে, রাম শুধু এই দিলে হবে না, সতী নারী স্তনদুগ্ধ চাই। সতী নারী বলে কে আছে এই লঙ্কায়? এ রাক্ষসপুরী, এরা অত্যাচারী। বিভীষণ বলে আছে সতী নারী আমার বৌদি, আমার বৌদি, আমার মায়ের সম। রাবণ রাজা স্ত্রী
রাবণ রাজা স্ত্রীর কাছে ওই লক্ষণকে বাঁচানোর জন্য স্তনদুগ্ধ দিলেন। ওই স্তনদুগ্ধ নিয়ে এসে লক্ষণের বধূকে দিল, লক্ষণ প্রাণে প্রাণ বেঁচে গেল। তখন রামচন্দ্র তিনি বলেছিল, তুমি শত্রু হয়ে আমার সঙ্গে যেভাবে মিত্রতার কর্ম করলে, তুমি সতী নারীর মতো কর্ম করলে, তুমি আজ থেকে সতী নারী। তাহলে মন্দোদরী সতী নারী হলো। মন্দোদরী বারবার রাবণ রাজাকে ভালো হওয়ার জন্য বলেছিল, সে মন্দোদরী সতী নারী হয়। নামে যারে কুন্তী দেবী বিচার করা যায়, মহাভারতের কথা সেজন বলে যায়। বলছে কুন্তী তার কতগুলা পতি, দেখো কুন্তী 1000টা পতি। হ্যাঁ, কুন্তীর কটা পতি? একটাই স্বামী ছিল, সে কে? পাণ্ডু মহারাজ। তার ছেলেগুলো এক একজনের বরের দ্বারাই হয়েছিল। বর কি? মুখের কথা। দেবতার মানুষে কোনোদিন দৈহিক মিলন হয়? হ্যাঁ, দেবতার মানুষে কোনোদিন দৈহিক মিলন হয় কি? মানুষে মানুষে দৈহিক মিলন হয়, আত্মার আত্মার সঙ্গে মিলন হয়, মানুষে মানুষে প্রেম হয়। দেবতা আর মানুষের মধ্যে কোনোদিন দৈহিক মিলন হয় না। হ্যাঁ, তাই পাণ্ডু মহারাজা কিন্তম নামে মণিকে হত্যা করেছিল মিলন অবস্থায়, যার জন্য মণিবর অভিশাপ দিয়েছিল, তুমি কোনোদিন যদি নারী স্পর্শ করো তাহলে তোমার মরণ হবে। যার জন্য মন্দোদরী, হ্যাঁ, সেই দিন কুন্তী গিয়ে বলেছিল স্বামীর কাছে, তাহলে আমার সন্তানাদি কেমন করে হবে? বলে দেবতাদের বরে তুমি স্মরণ করো। সর্বপ্রথমে ধর্মরাজকে শরণাপন্ন হলো। ধর্মরাজা এলো, বলে মা তুমি আমায় কেন আহ্বান করেছো? তুমি কি বর চাও? বলে আমি একজন শক্তিশালী পুত্রের কামনা করি আপনার কাছে। বলে তথাস্তু, তাই হবে। সন্তান শুধু আত্মজ সন্তান হয় তাই নয়, নারী পুরুষে মিলনের স্থলে শুধু সন্তান হয় তাই নয়, বহু প্রকারের সন্তান হয়। মন্ত্রজ সন্তান, হ্যাঁ, যেমন পঞ্চপাণ্ডবের ঠিক এইভাবে হয়েছিল, মন্ত্রের দ্বারাই সন্তান। মন্ত্রজ সন্তান, হ্যাঁ, এদের বরের দ্বারা হয়েছিল। বরজ সন্তান, ক্ষেত্রজ সন্তান, সীতা ছিল ক্ষেত্রজ সন্তান। হ্যাঁ, যজ্ঞজ সন্তান, যজ্ঞ থেকে দ্রৌপদী জন্ম হয়েছে, তাকে বলছে যজ্ঞজ সন্তান। অন্ডজ সন্তান মানে ডিম থেকে যে সন্তান হয়, তাহলে সন্তান বহু প্রকারী হয়। সেটা আমার দ্বারা সম্ভব হতো, কিন্তু তোমার দ্বারাই কবু হবে না। মুখের কথায় ছেলে কবু হবে না, আমার যুগে সম্ভব হয় রে। আমার যুগে সতী নারী কুন্তী দেবী হয়। কোন দিনে সতী হলো জানে না মহোদয়? কুরুক্ষেত্রে যুদ্ধ যখন শেষ হয়ে গেল, এবার পঞ্চ পাণ্ডবের বড় ভাই যুধিষ্ঠির রাজা হয়েছিল। যুধিষ্ঠির রাজা হলো। রাজা হবার পরে অশ্বমেধ যজ্ঞ করলো শান্তি প্রতিষ্ঠার জন্য। অশ্বমেধ যজ্ঞ করে যুধিষ্ঠিরকে রাজা করিয়ে কৃষ্ণ বলে, আমি এবার দ্বারকায় ফিরে যাই। বলো তোমরা কে কি বর চাও? যার যেমন হলো সে তা বর চেয়ে নিল। কুন্তীর কাছে গিয়ে বলে, পিসিমা, মাগো, কুন্তী হচ্ছে সম্পর্কে শ্রীকৃষ্ণের পিসিমা। কুন্তী হচ্ছে সুরসেনের মেয়ে, বসুদেবের ভগ্নী, আর বসুদেবের ছেলে হচ্ছে কৃষ্ণ। বলে পিসিমা, আমি একটু চলে যাচ্ছি, তুমি কি বর চাও? ছেলের কথা শুনে পিসিমা সেদিন করো জোরে গয়, আমায় দুঃখ দাও, আমায় কষ্ট দাও, আমায় যন্ত্রণা দাও, ব্যথা দাও আমায়। একই কথা, সবাই কেউ বলছে আমাকে শান্তি দাও, কেউ বলছে আমাকে সুখ দায়, কেউ বলছে আমার পুত্র দাও, কেউ বলছে আমার রাজসিংহাসন দাও। তুমি আমার কাছ থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা, বিরহ চাইছো কেন মা? বলে কৃষ্ণ, তুমি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তুমি ভগবান। ভগবান হয়ে তুমি আমাকে পিসিমার আসনে বসিয়ে পিসিমা বলে ডেকে আমাকে ধন্য করে দিয়েছো। আমাকে দয়া করে তুমি আমাকে পিসিমা বলে ডাকছো। আমার যতদিন দুঃখ ছিল, কষ্ট ছিল, যন্ত্রণা ছিল, কৃষ্ণ আমাদের সঙ্গে ছিল। আর তো দুঃখ নেই, কষ্ট নেই। এখন যুদ্ধ হয়ে গেছে, আমার বড় ছেলে রাজা হয়েছে, আমার দুঃখ কষ্ট থাকবে না। কৃষ্ণ তুমি চলে যাবে,
তুমি তো চলে যাবে, তাহলে আর তো তুমি আমার সঙ্গে থাকবে না। তাহলে যতক্ষণ কৃষ্ণ ছিল আমাদের মধ্যে কষ্ট দুঃখ যন্ত্রণা ছিল, তাই যেখানে কৃষ্ণ না থাকে ওই সুখ আমি চাই না, আমি ওই দুঃখই চাই, কষ্টই চাই, যন্ত্রণা চাই। তুমি আমাকে কষ্ট দাও। বাবা বাবা কৃষ্ণ এই কথা শুনে কুন্তিকে বললে, মাগো, দুটো হাত জোর করে সেদিন কুন্তিকে বলল, মা এমন কথা কেউ কোনোদিন বলেনি। সবাই শান্তির আশা করে বসে থাকে, শান্তি দাও বলে। মানুষ যখন কাঁদে ভগবান তখন হাসে, আর মানুষ যখন হাসে ভগবান তখন কাঁদে। কেন জানো? মানুষ যখন হাসে তখন ভগবানকে ভুলে যায়, ভগবান তখন কষ্ট পায় যে আমাকে ভক্ত ভুলে আছে। আর মানুষ যখন কাঁদে, যখন কষ্ট পায় তখন কাঁদে, আর যখন কষ্ট পায় আর কাঁদে তখন আমার নাম নিয়ে কাঁদে। তাই তুমি যে এমন কথা বললে, দুঃখ কষ্ট পাবে তবে তুমি আমায় স্মরণ করবে, আমি তোমার সঙ্গে থাকবো, এমন কথা জগতের মাঝে কেউ কোনোদিন বলেনি। আজ থেকে সতী নারী হলে তুমি, সতীর মতো কথা বললে, তাই আজ থেকে তুমি হলে সতী নারী। তাই তো হলো সতী নারী ভবের মাঝে, তাই এতটুকু কলঙ্ক তার মধ্যে নাই। নাম যার দ্রৌপদী, তিনি তার 5 স্বামী হলো। 5 স্বামী থাকার পরে সে সতী কেমন করে হলো? পাগল রে কেতকী যে হয়, আগের যুগে নাম ছিল কেতকী। হ্যাঁ, কুশধ্বজ রাজার কন্যা কেতকী বড় শিব ভক্ত ছিল। প্রতিদিন শিব তলায় যায়, শিবের পূজা করে, শিবের মাথায় জল দেয়। প্রতিদিন এইভাবে শিব তলায় গেল। সুরভি গাভী ছুটি বারে ছিল, একটা সুরভি নামে একটা গাভী ছুটে আসছে, আর তার পিছনে ছুটতে ছুটতে 5টা ষাঁড় আসছে। সেটা দেখে হেসেছিল, যার জন্য সুরভি গাভী অভিশাপ দিয়েছিল, আমি একটা পশু জাতি, আমার পিছনে 5টা ষাঁড় ছুটে আসছে, যার জন্য তুই আমার দিকে হাসলি, তোরও 5টা স্বামী হবে। বাবা বাবা শুধু তার অভিশাপ বলি তাই নয়, আর একটাও প্রমাণ সেখানে আছে। এইবার তার ভক্তিতে, কেতকীর ভক্তিতে দেবাদিদেব মহাদেব ভোলা 55 সন্তুষ্ট হয়ে বলেছিল, তুমি তুমি কি বর চাও মা? তখন বলেছিল, পতি দেহি তথাস্তু। শুনতে পাইনি কথাটা, সে যে আমাকে বর দিয়ে দিয়েছে সেটা শুনতে না পেয়ে আবার পুনরায় বলছে, পতিং দেহি তথাস্তু, পতিং দেহি তথাস্তু। 5 বার পতিং দেহি বলেছে, 5 বারই বর দিয়েছে। হ্যাঁ, এইবার তখন দেবাদিদেব মহাদেব বলছে, আমি যে তোমাকে এতবার বর দিলাম তুমি শুনতে পাওনি? বলে, না তো, তুমি যতবার বর চেয়েছো আমি ততবার পতিং দেহির বরে আমি তথাস্তু বলে আমি তোমাকে বর দিয়েছি। 5 বার পতিং দেহি বলেছো, আমি 5 বার তথাস্তু বলেছি। এতই আমার কথা মিথ্যা হবার নয়, ওই 5টা স্বামী তোমার হবে। কেতকীর অভিশাপ খুলে গেল। হ্যাঁ, সুরভি গাভীর অভিশাপ ফলে গেল। ওই 5টা স্বামী যদি আমার হয়, এই জগতের মাঝখানে আমি কেমন করে সতী হইতে পারবো? বলে, 5টা স্বামী হওয়ার পরেও তোমার সতীর খাতায় নাম থাকবে, তুমি হবে সতী নারী। অহল্যা, মন্দোদরী, কুন্তী, তারা, তার মধ্যে আর একজন হবে, তুমি হবে সতী নারী। আমার বরে তোমার সতীর খাতায় নাম থাকবে। তার জন্য দ্রৌপদী কর্ম করিল। 5 পাণ্ডবের সঙ্গে দ্রৌপদী যখন বনবাসে ছিল, বনবাসে যখন থাকে, হ্যাঁ, তখন দুর্যোধন বিরোধী ছিল। দুর্যোধন মনে মনে চিন্তা করলো, হ্যাঁ, আমি এতদিকে এদেরকে হারাতে পারলাম না, ওরা তো পঞ্চ বনের মাঝখানে আছে, বনের মাঝখানে আসে। এইবার দুর্বাসা মণিকে পাঠিয়ে দিল যে, মণিবর, আপনি বড় ক্ষুধার্ত, আপনার 60,000 শিষ্য লয়ে আপনি বনের মাঝখানে যেখানে দ্রৌপদী সুন্দরী আছে তার কাছে যান। আমি শুনেছি আপনার 60,000 শিষ্যকে সে সেবা দিতে পারবে। হ্যাঁ, দুর্যোধন মনে মনে চিন্তা করলো, এখন দ্রৌপদী খাওয়ার সময় হয়ে গিয়েছে, দ্রৌপদী যদি খেয়ে নেয় তাহলে কিন্তু আর সেবা দেওয়ার ক্ষমতা থাকবে না। হ্যাঁ, খেয়ে নিলে কিন্তু আর থাকবে না। এইবার কিন্তু চলে গেল দ্রৌপদীর কাছে কথা শুনে। হ্যাঁ, এবার যখন খেয়ে নেবে আর খাবার দিতে পারবে না, দুর্বাসা মনে অভিশাপ দেবে, তারা ধ্বংস হয়ে যাবে। দুর্বাসা মনে গেল বনের মাঝখানে,
গিয়ে দেখছে সতী নারীর কাছে গিয়ে বলছে, মা গো আমাদেরকে খেতে দাও। মা জননী মাথায় বা বজ্রাঘাত হলো, আমার যে সেবা হয়ে গেছে, আমার সেবা হয়ে গেছে, আমি এবার কেমন করে সেবা দেব? প্রত্যেকটা নারীদের ধর্ম কর্তব্য রন্ধন করে রন্ধনশালায় লিখে দেওয়ার পরে সকলের খাওয়া হওয়ার পরে তারপরে সেবা গ্রহণ করতে হয়। ও মা তোমাদেরকে বলছি, সকলের খাওয়া হওয়ার পরে তারপর তোমরা সেবা করো তো? সে কখন আসবে মাঠ গিয়েছে তা ঠিক নাই, আমি আর ততক্ষণ বসে থাকবো, তাই না? ওর ভাগ ও খাবে, আমার ভাগ আমি খাবো, এটা নিয়ম নয়। আমার আগের যুগের নিয়ম ছিল, আমার আগের যুগের নিয়ম ছিল, হ্যাঁ, ওই দ্রৌপদীর মতো সবারই খাওয়া হবে তারপরে সেবা গ্রহণ করবে। দ্রৌপদী চিন্তা করলো আমার সেবা তো হয়ে গেছে, ঠিক আছে মা আমরা স্নান করে আসি। 60,000 শিষ্য নিয়ে গঙ্গায় স্নান করতে গেল, ভগবানকে স্মরণ করলো, হে ভগবান আমি যে বড় বিপদে পড়েছি। অন্তর্যামী ভগবান আবির্ভূত হলো দ্রৌপদীর কাছে, বলো কি তোমার মনের অভিপ্রায়, আমি দুর্বাসা মুনির সেবা কি করে আমি করব? বলে বেশ, সেবা তোমাকে তোমার দ্বারাতে হবে, তুমি কি সব সেবা গ্রহণ করেছো? বলে হ্যাঁ আমি সেবা করে নিয়েছি। আমি যদি সেবা করিনি তাহলে তো আর তো আমি সেবা দিতে পারবো না। বলে পারবে, এসো এসো, ঘরের মধ্যে তোমার হেসেলে এতটুকু ভাত নেই? বলে না, যা ছিল সব শেষ করে দিয়েছে, সব শেষ করে দিয়েছে। ওই দেখি এসো, এই বলিয়া ঘরের মধ্যে অমনি চলে যায়, একটুকু শাক দেখো অমনি রইয়া যায়, এই শাকটুকু দেখো মুখে দিয়ে দিল, এইবারে দেখো তিনি বলিতে লাগিল, বিষাদ মা তৃপ্ত হোক, বিষাদ মা তৃপ্ত হোক। এই কথা যেই না বলেছে সঙ্গে সঙ্গে অকণ্ঠ পেট ভরে গিয়েছে। গঙ্গার ঘাট থেকে উঠে এসে খাওয়া তো দূরের কথা, পেট নিয়ে সবাই ছুটি পালিয়ে গিয়েছে। ওই মুনিবর সহ 60,000 শিষ্য বলে আর আমাদের খেয়ে দরকার নেই, তাদের পেট একেবারে কড়াই কড়াই ভরে গিয়েছে পেট। হ্যাঁ, তা এই হচ্ছে সতী নারী। সেই দিন ভগবান বলেছিল তুমি হলে সতী নারী। যেই দিন দ্রৌপদীর বস্ত্র হরণ করার চেষ্টা করেছিল দুঃশাসন, সেই দিন লাল হলদে সাদা কাপড়, কত রং বেরঙের কাপড় ভগবান জুগিয়ে দিয়েছিল, সবার মাঝখানে সবাই বলেছিল এই হচ্ছে সতী নারী।